দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রীরা যদি কারোর সঙ্গে থাকে তুমি তার সাথে পারবা না। কারণ আমাকে খুব ঠান্ডা থ্রেড দিত যে যেমনি আছেন এমনি থাকেন, বাইরে কারোর সাথে যোগাযোগ করা, কাজ করা, এগুলোর কথা কখনো চিন্তা করবেন না। দ্বিতীয়বার যখন মামলা করে তখন মিডিয়া ট্রায়াল দিয়ে মিথ্যাচার করে আমাকে স্ক্যান্ডাল দিয়ে, যাতে আমি কোনোদিন কাউকে মুখ দেখাতে না পারি। কাজ তো অনেক দূরের কথা। ওদিন থেকে ব্যাক করে যখন আমি আমার ফরিদপুরের বাসায় যাই, তখন ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী বোম ফারুক এবং তার গ্যাংকে দিয়ে আমার ছেলেকে কিডন্যাপ করায়, প্রথম মামলার কথা। এবং আমি আমার ফ্যামিলির সবার কথা চিন্তা করে, ফ্যামিলির হয়রানি দেখে আমি মামলা উইথড্র করতে রাজি হই। দেন আমি ডিভোর্স উইথড্র করি, তারপর সে মামলা উইথড্র করে। তারপর সে আমার ফ্যামিলির গার্ডিয়ানরা যারা ছিল তার সাথে বসে, এবং বসার পরে সে তাকে বলে যে দেখো, সে একজন অভিনেত্রী, এটা জেনেই তুমি তাকে বিয়ে করছো, তো তাকে যদি তুমি কাজ করতে বাধা দাও বা তাকে যদি এত নমিনেট করো, তোমাদের সংসারটা ভালো থাকবে, সেগুলো তোমাকে অনেক কিছু কনসিডার করতে হবে, ওকেও কনসিডার করতে হবে। সে সবার সামনে বলে যে আমি কনসিডার করবো। করার পরে হয়তো 2-1 মাস ভালো ছিল, দেন আবার শুরু হয় আমার উপরে টর্চার। এবং সে শর্ত দেয় আমি তার কাছে তার কনসার্ন না হয়ে আমি কোনো ডিরেক্টরকে ডেট দিতে পারবো না। সে আগে খোঁজ নেবে সেই ডিরেক্টর এবং টিম সবাই ফেরেশতা কিনা, কারো চারিত্রিক কোনো সমস্যা আছে কিনা, এসব খোঁজ খবর নেওয়ার পর সে যদি পারমিশন দেয় দেন আমি কাজ করতে পারবো। তো আমি দ্বিতীয়বার যখন এটা জানার পরও আমি অনেকদিন কাজ দিই, আসলে এইভাবে কাজ করা যায় না, আপনারা জানেন। তো একটা সময় আমার খুব ভালো একটা ফিল্মের অফার আসে, আমি তার কাছে জিজ্ঞেস করেই আমি কাজের ডেট দিই। ডেট দেওয়ার পর আমি যখন শুটিং করতে যাই, সেদিন থেকে শুরু হয় আমাকে আবার হুমকি দেওয়া, টর্চার করা। ইভেন আমার ডিরেক্টরকেও হুমকি দেয়। ফরিদপুরে আমি শুটিং করতে যাই, আমার ছেলেকে আমি নিয়ে গেছিলাম। তো শুটিং থেকে ব্যাক করে যখন আমি আমার ফরিদপুরের বাসায় যাই, তখন ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী বোম ফারুক এবং তার গ্যাংকে দিয়ে আমার ছেলেকে কিডন্যাপ করায়। এ আমাকে মৌখিক মুচলেখা নেয় যে আমি কোনোদিন কাজ করতে পারবো না, পৃথিবীর কারোর সাথে, কোনো সাংবাদিক, কোনো মিডিয়া পার্সন কারোর সাথে কখনো যোগাযোগ করতে পারবো না। তারপরে আমি ওখান থেকে সিদ্ধান্ত নিই যে না, আমি যদি মরেও যাই, তারপর এরকম একটা মানুষের সাথে কোনোভাবেই থাকা সম্ভব না। সে ডিভোর্স কার্যকর হয়ে যায় এবং দেন সে ঢাকায় বাংলাদেশে আসে। সৌদি আরব থেকে আসার পর যখন জানতে পারে যে আমি ডিভোর্স দিয়েছি, তখন সে দ্বিতীয়বার আমাকে মামলা করে, আমার পুরো ফ্যামিলিকে অ্যারেস্ট করে। সেটা আপনারা সবাই জানেন। দ্বিতীয়বার যখন মামলা করে তখন মিডিয়া ট্রায়াল দিয়ে মিথ্যাচার করে আমাকে স্ক্যান্ডাল দিয়ে, যাতে আমি কোনোদিন কাউকে মুখ দেখাতে না পারি। কাজ তো অনেক দূরের কথা, আমি সমাজে কাউকে মুখ দেখাতে না পারি। সেটা আপনারা সবাই জানেন। আমি অ্যারেস্ট হয়েছিলাম এবং অ্যারেস্ট হওয়ার পরে আমাকে জেলখানায় নেওয়ার পরে ঠিক তার পরের দিন থেকে জেল গেটে যাওয়া শুরু করে, আমাকে এটা বলার জন্য আমাকে আবার হুমকি দিতে শুরু করে যে তুমি আজকে ডিভোর্স উইথড্র করতে রাজি হও, আমি কালকে তোমাকে তোমার পুরো ফ্যামিলিটা তোমাকে জামিন করাবো। এবং আমার ছেলেকেও বলে যে একমাত্র তুমি তোমার মাকে রাজি করাইতে পারবা, তুমি বললে সে রাজি হবে। তখন আমার ছেলে আমাকে খবর পাঠায় যে আমাকে লাইফ হেল্প করে দিবে। যে দেশে একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রীরা যদি কারোর সঙ্গে থাকে তুমি তার সাথে পারবা না। এটা আমার ছেলে আমাকে বলে, আমার ভাইরাও বলতে থাকে। যেদিন রাজি হই ওই সপ্তাহে আমাদেরকে জামিনে বের করে। আমি যেদিন জামিন করে বাসায় চলে আসি, সেদিন আমার ডিভোর্সের 5 মাস চলে। এবং তার পরের দিন থেকে জুয়েল আমার বাসায় আসতে থাকে। তখনও আমাদের ডিভোর্স উইথড্র করা হয়নি এবং কোনো রিম্যারেজ করা হয়নি। আমার বাসায় আসতে থাকে এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আমার সাথে স্টে করতে থাকে এবং কোনো রকম একটা কাগজে সাইন দিয়ে সে আমার সাথে রিম্যারেজের একটা নাটক করে আমার সাথে আবার থাকে। এখনো পর্যন্ত আমি তৃতীয়বার তাকে ডিভোর্স দেই। আমি পুরো হেল্পলেস ছিলাম, আপনারা জানেন। কেউ আমাকে কোনো হেল্প করতে পারে নাই, আমাকে শুধুমাত্র সৃষ্টিকর্তা হেল্প করেছে। জুয়েল যখন তার প্রথম স্ত্রীকে নিয়ে সৌদি আরবে যায়, এই ফাঁকে আমি আল্লাহর কাছে শুধু চাইলাম এখান থেকে মুক্তি, এবং আল্লাহকে মিলাই দিচ্ছে। আমি একদিনের মধ্যে অ্যাপ্লাই করে আমি ইউএস এর ভিসা পাই, ইউএস এর ভিসা ইন্টারভিউ ডেট পাই ঠিক 25 দিন পরে, অ্যাপ্লাই 25 দিন পরে। এবং 25 দিন পরে আমি খুব গোপনে গিয়ে ইউএস এর এম্বাসি ফেস করি এবং আমার ভিসা হয়ে যায়। এবং জুয়েলের প্রথম স্ত্রী সৌদি আরবে থাকা অবস্থায় আমি ফ্লাই করি আমেরিকাতে। এবং আমেরিকাতে যাওয়ার পরে সে যখন পরের দিন জানলো আমি আমেরিকাতে গেছি, তখন আমার ফ্যামিলিকে এবং আমাকে হুমকি দেওয়া শুরু করে আমাকে ব্যাক করানোর জন্য। আমি তখন বলেছিলাম যে আমি লাইভে এসে সব সত্য বলবো। তখন সে বলছে সে বাংলাদেশে আসে এবং আমার মাকে এবং আমার ভাইদেরকে বলে যে আপনার মেয়ে যদি লাইভে আসে
তাহলে আপনার একটা ছেলে যে বিদেশে থাকে আর একটা ছেলে যে দেশে থাকে তাকে কিন্তু গুম করে কোথায় গুম করে রাখবো লাশও খুঁজে পাবেন না। তো আমি এই কারণে এতদিন লাইভে আসতে পারি নাই। মগেরা যখন আগস্টে পালিয়ে গেল তারপরে আমি আপনাদের সামনে আসতে পেরেছি। ডিবি হারুন যা যা বলেছে আমার সম্পর্কে কোনো কিছুর ভিত্তি ছিল না, কোনো প্রমাণ ছিল না, এক একজন এক এক রকম স্টেটমেন্ট দিয়েছে। এবং আমাকে যখন রিমান্ডে আনে, একদিনের রিমান্ডে, হারুন ছিল তখন হচ্ছে তেজগাঁ জোনের ডিসি, ওই শ্যামলীতে যে ওদের অফিস আছে ওই অফিসে যখন আমাকে রিমান্ডে আনা হয়, হারুন আমাকে কফি খেতে দেয় এবং বলে কফি খান। তারপর আমি কফি খেতে আসিনি, আমি তো রিমান্ডে আসছি। তখন সে বললো যে শোনেন, জুয়েল তখন সামনেই ছিল, আমি জানি না কোন আইনে আছে যে বাদীর সামনে আসামিকে হচ্ছে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং আমাকে কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি। শুধু বলছে যে যা হয়েছে ভুলে যান, ছেলেকে বাঁচাইতে চলে, ছেলের তো লাইফ আছে, তার ভবিষ্যৎ বা তার লাইফ ঠিক করতে চাইলে আপনার নিজের লাইফ, আপনার মা একজন বৃদ্ধ মানুষ, সে জেল কাটতেছে, বাঁচাইতে চাইলে জুয়েল ভাই যেভাবে বলবে সেভাবেই করবেন, যা বলবে তাই করবেন। মিলা যান আপনারা, আপনি আজ রাজি হয়ে যান জুয়েলের সাথে সংসার করার জন্য। জেল থেকে বের করে গৃহবন্দী করে রাখে, তখন জুয়েলের ফোন দিয়ে মাঝে মাঝে হারুন আমাকে খুব ঠান্ডা থ্রেট দিত যে যেমনি আছেন এমনি থাকেন, বাইরে কারোর সাথে যোগাযোগ করা, কাজ করা, এগুলোর কথা কখনো চিন্তা করবেন না। হারুন ডিসি হারুন আমার সম্পর্কে যা যা বলেছিল আপনারা তদন্ত করেন, 28টা দিয়ে কোথায় আপনারা এত বছরে তদন্ত করে পেলেন কোথাও? আমি চ্যালেঞ্জ করছি আপনারা এখনো তদন্ত করেন, বাংলাদেশের প্রশাসন তদন্ত করে, বাংলাদেশের ল তদন্ত করে বের করুন কোথায় আছে আমার 28টা দিয়ে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।